আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাবের আনসারি। বুঝতেই পারতেছেন আমি আমার বাসার সামনে দাঁড়ায় আছি। আমি এখন আপনার সামনে আমার বাসার সামনের উঠানের রিভিউ করতেছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কচু গাছ। 1 2 3 4 5 6 6টা পাতা। এর উপর আছে হচ্ছে আমার মার্কেরি মাল লাগানো করলা গাছ। দেখতে পাচ্ছেন করলা হয়েছে, কিছুটা পোকাও লাগছে। মাঝখান থেকে করলা ঝুলে আছে, কি ঝাক্কাস। যাই হোক, মাঝখানে এটা আরো ঘন ছিল, তবে এখন পাতলা হয়ে গেছে আর মরে যাইতেছে। এটা হচ্ছে আমাদের বাসার একটা চিপা। চলুন ওইদিকে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকলে দেখতে পাবেন পাশে এই জঙ্গল গাছগুলো আছে, এগুলো আমার ভাইয়া লাগাইছিল কয়েকদিন আগে। এগুলো কেচি দিয়ে কেটে সাইজ করা ছিল, কিন্তু এখন মালির অভাবে অবস্থা খারাপ। আর বাম পাশে আছে হচ্ছে একটা বিশাল ঘাসের ঝোপ, তার পিছনে কাটা গাছ। কাটা গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। তার মাঝখানে আছে হচ্ছে একটা খুবই ধারালো বেত গাছ টাইপের কি একটা গাছ। এগুলো হচ্ছে কাকরোল গাছ সম্ভবত। ওই জন্য একটা হয়েছে দেখলাম। এগুলো আমার মাল লাগানো। কাকরোলের বেশি চাপের কারণে, জনসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে উপরে উঠতে চাইতেছে, কিন্তু উপরে ওঠার কোনো রাস্তা নাই। ওর বাপ, কাটা গাছে দেখতে পাচ্ছেন লাল লাল ফল হচ্ছে। তার নিচে সব ঘাসের জঙ্গল। এদিকে কিছু ঘাস আছে, এগুলো আরেক জায়গা থেকে উঠায় এই জায়গা লাগানো। এখানে হচ্ছে একটা বেলি ফুল গাছ দেখতে পাচ্ছেন, ফুল ফুটছে আজকে, খুবই সুন্দর ঘ্রাণ। আর এটা ফুটবে আশা করি কালকে। এটা হচ্ছে পেয়ারা গাছ, কয়েকদিন আগে কিনে লাগিয়েছি। গোলাপ ফুল। সেটা এগুলো হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো নাকি লাউ জানি। এগুলো সব মার হাতে লাগা। আর পাশে পাতাবাহার আছে, প্রায় মরারই কথা ওর, কিন্তু বেঁচে গেছে আর এখন বিশাল বড় হয়ে গেছে। ঝাউ গাছ, কয়েকদিন আগে গেট খোলা ছিল, পাশের এক গাদা ছাগল এসে সব গাছের অবস্থা খারাপ করে রয়েছে। এই কুল গাছ এতদিন কুল খাওয়ার কথা, কিন্তু ছাগলের কারণে কি অবস্থা। দেখতে পাচ্ছেন কুমড়া গাছের খুবই খারাপ অবস্থা। এত কুমড়া খাইব কে? মাঝখানে একটা হয়েছিল কুমড়া, প্রায় 3-4 কেজি ওজন, কিন্তু সমস্যা হইলো কাটার পরে দেখি ভিতরে সব পানি হয়ে গেছে। এটা কি ফুল কি জানি, এটার নাম হচ্ছে সম্ভবত ডালিয়া। খুবই সুন্দর ফুল, কিন্তু নিচে হয়েছে এর জন্য দেখা যায় না খুব। এই পাশে কচুরমুখী গাছ, সব মার হাতে লাগানো। আশা করি সামনে কচুরমুখী খাওয়া যাবে। আনারস গাছ, আনারস খাবো। কাঁঠাল গাছ, এগুলো সব হচ্ছে পুঁইশাক। ওই দেওয়ালের পাশে পর্যন্ত পুঁইশাক 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 পুঁইশাক। আর হচ্ছে দেখেন কুমড়া গাছটা অনেক আগের, মোটা হয়ে কি অবস্থা। আলুতেও যে এত পুষ্টি আছে কে জানে। মোটা হইতে হইতে ফাইটা গেছে ওরে বাপ। সেই জঙ্গলে ফুল গাছ আরো হইতেছে।
কুমড়া শাক মাঝে মাঝে খাই আমরা, সেই কুমড়োটার ভিতরে অংশটা ফালাই দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি, আশা করি কালকে খাবো। দেখছেন কি জঙ্গল। আসেন এবার দেখি যে এর আগে এই জায়গাটা কেমন ছিল। সো বুঝতেই পারতেছেন যে আগে জায়গাটা কত সুন্দর খালি ছিল, এখন কি জঙ্গল হয়ে গেছে। এই পাশে কলামগুলো উঠানো আছে, এখনো কিছু করা হয় না, সামনে করবো আশা করি। ঘাস ঘাস সবশেষ ঘাসের বিচি। তো বন্ধুরা, আমার গাছের রিভিউ দেখার জন্য ধন্যবাদ। আশা করি লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করুন কেমন মনে হলো, যে আপনাদের ফ্রেন্ড জাবের আনসারি কই থাকে। আর এই পাশে হচ্ছে আমার বাসা, আশা করি সামনে একদিন বাসা রিভিউ করব। ততদিন পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।